নমস্কার। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর নোটিফিকেশান, রিক্রুটমেন্ট নোটিফিকেশান কবে আসবে, এই প্রশ্নটা কিন্তু সকলের মনে ঘুরছে এখন। অনেকের চাকরি বাতিল হয়েছে। 2016 সালে যারা চাকরি পেয়েছিলেন সবারই চাকরি বাতিল হয়েছে গত এপ্রিল মাসে। তো তার পরবর্তী সময় মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে নতুন নিয়োগ করার। তো সেই অনুযায়ী কিন্তু SLST পরীক্ষা 9, 10, 11, 12 নোটিফিকেশান বেরিয়েছে এবং ফর্ম ফিল আপ হয়েছে। এখনও সবাই চিন্তিত যে গ্রুপ সি গ্রুপ ডি নোটিফিকেশান কবে বেরোবে এবং ফর্ম ফিল আপ কবে হবে। তো ভ্যাকেন্সি কত থাকবে এবং পরীক্ষা প্যাটার্নে কিছু পরিবর্তন আসতে পারে, এই সমস্ত নিয়েই কিন্তু এই ভিডিওটা। এটা হলো 2016 সালের রিক্রুটমেন্ট নোটিফিকেশান। তো কী ধরনের সিলেবাস থাকবে এবং পরীক্ষা কী রকম প্যাটার্নে হবে এই সমস্ত। তো সকলেই চিন্তিত আছেন এই পরীক্ষা নিয়ে। যেটা আগের বার হয়েছিল 3rd রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট, এবারে কিন্তু হবে 4th রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট। তো এই পরীক্ষার দুটো অংশ, সেটা হলো ক্লার্ক গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ ডির মধ্যে 4টে ভাগ আছে, সেটা হলো পিয়ন, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, নাইট গার্ড, ম্যাট্রন এবং হেল্পার। তো 2009-এর যে রিক্রুটমেন্ট রুলস সেই অনুযায়ী কিন্তু হয়েছিল। এবারে কিন্তু রুলস পরিবর্তন হওয়ার সম্ভাবনা আসছে, অর্থাৎ নতুন গেজেট কিন্তু প্রকাশিত হতে পারে SLST পরীক্ষার মতো, এবং তার পরবর্তীতে ফর্ম ফিল আপ খুব তাড়াতাড়ি হতে চলেছে। এই গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ। এবং গ্রুপ সির ক্ষেত্রে বলে রাখা ভালো, যারা মাধ্যমিক পাস করে আছেন তারা সকলেই পরীক্ষা দিতে পারবেন যদি 40 বছর বয়সের মধ্যে হয়, 18 থেকে 40 বছর বয়সের মধ্যে। এবং গ্রুপ ডির ক্ষেত্রেও তাই, যে শুধুমাত্র মিনিমাম কোয়ালিফিকেশান থাকতে হবে 8 পাস, এবং বয়সের ক্ষেত্রে একই 18 থেকে 40 বছরের মধ্যে ফর জেনারেল। এবং রিজার্ভেশনদের যারা রিজার্ভেশন পাবেন তাদের কিন্তু ছাড় আছে বয়সের ক্ষেত্রে। তো এবারে 4th রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট কেমন হবে, কী হবে না হবে, দেখুন নতুন গেজেট কিন্তু প্রকাশিত হওয়ার সম্ভাবনা প্রবল, এবং সেখানে কিন্তু নতুনভাবে কিছু হতে পারে, অর্থাৎ পরীক্ষার পদ্ধতিতে কিছু পরিবর্তন আসতে পারে এবং আসার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং গতবার যেটা হয়েছিল ক্লার্ক পোস্টের জন্য, অর্থাৎ গ্রুপ সি পোস্টের জন্য যে হয়েছিল রিটেন এক্সামিনেশন, সেটা হলো 60 নম্বরের লিখিত পরীক্ষা, MCQ টাইপের, এবং 10 নম্বরের একাডেমিক কোয়ালিফিকেশন ছিল, অর্থাৎ মাধ্যমিক পাসের জন্য 10 নম্বর ছিল। সেখানে নাম্বারের ভাগ ছিল, সেই নাম্বারটার জন্য 6, 8 এবং 10 নম্বরের ভাগ ছিল, কে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেই অনুযায়ী। এবং তার পরবর্তী সময় তারপরে ছিল যে পার্সোনালিটি টেস্ট, টাইপিং অ্যান্ড কম্পিউটার প্রফিসিয়েন্সি টেস্ট। কম্পিউটার টেস্টের জন্য ছিল 25 নম্বর, কম্পিউটার টাইপিং এই সমস্ত টেস্টের জন্য 25 নম্বর, আর পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ইন্টারভিউয়ের জন্য ছিল 5 নম্বর। মোট 100 নম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়েছিল গ্রুপ সি। সকলেই জানেন যে এবারে ভ্যাকেন্সির সংখ্যাটা প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি থাকার সম্ভাবনা গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে 9,000-এর কাছাকাছি। এবং গ্রুপ ডির ক্ষেত্রে কী ছিল না, গ্রুপ ডির ক্ষেত্রে দুটো পার্ট ছিল, একটা হলো রিটেন এক্সামিনেশন MCQ, যেটা হলো 45 নম্বরের, এবং পার্সোনালিটি ছিল 5 নম্বরের। মোট 50 নম্বরের মধ্যে কিন্তু গ্রুপ ডি পরীক্ষা হয়েছিল। এর মধ্যে যেটা বললাম যে বিভিন্ন ভাগ ছিল গ্রুপ ডির ক্ষেত্রে। তো প্যানেল প্রিপারেশনের বিষয়টা কিন্তু কিছু পরিবর্তন হতে পারে। মেন বিষয়টা হলো রিটেন পরীক্ষাটা ভালো ফল করা, এবং সেখানে কম্পিউটার পরীক্ষা গ্রুপ সির ক্ষেত্রে সেটা কিন্তু আছে এবং সেটা থাকবেও। এটা যেহেতু গতবারের ভ্যাকেন্সি কিন্তু এবারে অনেকটা বৃদ্ধি পাবে, যেটা বললাম প্রায় 9,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি হবে, এবং ফাইনাল ভ্যাকেন্সি হয়তো আরও বাড়তে পারে। দুটোর ক্ষেত্রেই 1 ঘন্টা পরীক্ষা হয়েছিল গতবার, এবং 60 নম্বরের পরীক্ষা হয়েছিল গ্রুপ সির ক্ষেত্রে, এবং 45 নম্বরের পরীক্ষা হয়েছিল গ্রুপ ডির ক্ষেত্রে। ক্লার্ক এবং গ্রুপ ডি স্টাফ, যেটা বললাম মাধ্যমিক পরীক্ষার ইয়েতে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক ক্লার্কদের ক্ষেত্রে, এবং 8 পাস হলো গ্রুপ ডি স্টাফদের ক্ষেত্রে। অনলাইনেই সব কিছু হবে, এবারেও অনলাইনে সব কিছুই হবে, ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু। এবং এই SLST পরীক্ষা হয়ে যাওয়ার পরেই কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফদের পরীক্ষা হবে, যেহেতু এই পরীক্ষায় অনেক ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করবেন।
এসএলএসটি পরীক্ষায় একটা নিয়ম আছে, সেখানে বিএড থাকতে হবে, বিভিন্ন বিষয় আছে, কিন্তু গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো নিয়ম নেই। 8 পাস এবং মাধ্যমিক পাস হলে সবাই কিন্তু পরীক্ষায় বসতে পারে। সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে অ্যাপ্লিকেশন এবারে হবে। গতবার যেটা হয়েছিল, গ্রুপ ডি গ্রুপ ডি এর ক্ষেত্রে গ্রুপ ডি এ ফর্ম ফিল আপ করেছিল প্রায় 15 লক্ষ এবং গ্রুপ সি এ ফর্ম ফিল আপ করেছিল প্রায় 12 লক্ষ সম্ভবত। তো এবারে কিন্তু কিছুটা হলেও বাড়তে পারে, কেননা এটা মাধ্যমিক লেভেল এবং 8 পাস লেভেলের পরীক্ষা, সেহেতু সবাই এখানে অ্যাপ্লিকেশন সবাই করবেন অবশ্যই। সেখানে প্রিপারেশনের ব্যাপার থাকবে। তো এখানে আরও অনেক নিয়ম কিন্তু ছিল, এবং যেটা বললাম যে এবারে কিন্তু পরীক্ষা যেটা হবে নিয়মের কিন্তু পরিবর্তন আসবে এবং নোটিফিকেশান কিন্তু তাড়াতাড়ি আসবে, এবং তার আগে নতুন গেজেট আসার সম্ভাবনা কিন্তু আছে, এবং নতুন গেজেট হলে কিন্তু নিয়মের কিছু পরিবর্তন আসবে, এবং সেখানে হয়তো নাম পার্সোনালিটি টেস্ট না এটা বাড়া কমা, বা কম্পিউটার যে পরীক্ষা হয় কম্পিউটার টেস্ট, সেখানেও নাম্বার বাড়া কমা হতে পারে, বা রিটেন পরীক্ষাতেও নাম্বার বাড়া কমা হতে পারে। এটা পরিবর্তন কিন্তু আসবে এবারে, এটা নিশ্চিত। এবং ভ্যাকেন্সি পরিমাণটা কিন্তু এবারে বেশি থাকবে, এবং যেহেতু অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবেন, দুটোতেই ফর্ম ফিল আপ করতে পারবেন। একই ক্যান্ডিডেট যদি মাধ্যমিক পাস বা তার ওপরে কোনো কোয়ালিফিকেশান থাকে, তাহলে কিন্তু সে গ্রুপ ডি এবং ক্লার্ক দুটোর ক্ষেত্রেই কিন্তু আবেদন করতে পারবেন। অবশ্যই গ্রুপ ডিতে ভ্যাকেন্সি বেশি থাকবে। এবারে কিন্তু নিয়োগ কিন্তু হবে, কেননা এসএলএসটি বা শিক্ষক নিয়োগের ক্ষেত্রে শিক্ষক নিয়োগটি যেমন গুরুত্বপূর্ণ, সেরকম নন টিচিং স্টাফ নিয়োগটা কিন্তু গুরুত্বপূর্ণ, কেননা গ্রুপ সি অথবা গ্রুপ ডি এই সকল কর্মীরা কিন্তু হাই স্কুলগুলোতে নন টিচিং কাজগুলো করে, সেহেতু প্রচণ্ড গুরুত্বপূর্ণ। কারণ অনেক ক্যান্ডিডেট অনেক চাকরি যারা করতেন তাদের কিন্তু বাদ হয়ে গেছে, প্রায় 6,000 মতো ক্যান্ডিডেট চাকরি কিন্তু বাদ হয়ে গেছে গ্রুপ সি এবং গ্রুপ ডিতে, 6,000-এর বেশি হয়তো হবে। তো এবারে কিন্তু পরীক্ষার কিছু পরিবর্তন যেটা বললাম আসবে, এবং পরীক্ষার ফর্ম ফিল আপও কিন্তু বেশি হবে। সেজন্য স্কুল সার্ভিস কমিশন একটু সময় চাইছে, সময় নিচ্ছে, যেহেতু গ্রুপ সি গ্রুপ ডিতে অ্যাপ্লিকেশনের পরিমাণটা হিউজ পরিমাণ হবে, প্রচুর পরিমাণে হবে, সেহেতু কিন্তু কম্পিটিশান লেভেলটাও কিন্তু অনেকটাই বেশি হবে। সেই জন্য কিন্তু প্রিপারেশানটা কিন্তু আগে থেকে নিতে হবে, এবং প্রিপারেশান নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই চ্যানেলে কিন্তু সেই প্রিপারেশানের বিষয়টা আনা হবে। প্রিপারেশান যে প্রস্তুতিকালীন যে প্রস্তুতি নেওয়ার জন্য যে বিষয়গুলি, সেগুলো কিন্তু আসবে এই ভিডিওতে। পরবর্তী সময়ে নোটিফিকেশান বেরোনোর পরে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু এখানে এই চ্যানেলে দেওয়া হবে। তো এটাই হলো বিষয়, যে পরীক্ষার নোটিফিকেশান এবং গেজেট খুব তাড়াতাড়ি আসবে, এবং ফর্ম ফিল আপও হবে, এবং কিছুটা সময় লাগবে এসএলএসটি পরীক্ষার পরবর্তী সময়ে হবে, যেহেতু অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করবেন, সেহেতু কিন্তু স্কুল সার্ভিস কমিশনের সময় নেবে, এটাই বিষয়, আর কিচ্ছু না।